हम लोगों को इतनी खुशी है ना इस बच्चे की। अगर आ गया तू? हाँ? क्या क्या खाया तूने वहाँ? नहीं रोना नहीं, कोई बात नहीं। अच्छा अच्छा आ गए ना घर पे? सब आ गए ना? ये देखो कहाँ गए तुम्हारे काका? आ गए ना? कहाँ से काकू है? काकू कहाँ थे? कहाँ है तुम्हारे काका? कहाँ है काका? कहाँ है? कहाँ गया रे? कहाँ गए? इधर आओ। हमारे पंडित जी काम में आ गए जब बहुत ही बढ़िया। भगवान ने बहुत सारी कड़ियाँ आज लास्ट में जोड़ दी और प्रोत्साहित हो गए थे कहाँ से कैसे ठीक है प्रदीप, ठीक है ना बेटा? तुम लोगों ने भी बहुत ध्यान रखा, हम लोगों पे विश्वास रखा। वो बड़ी चीज है, वो बड़ी चीज। ठीक है ना ईश्वर ये देखो, ये इनको बोलो, ये लगे हुए थे, ये हो गए। मैं कहा ना हम आखिरी तक कोशिश नहीं करेंगे। लाए लो। अरे ले लो, क्या दे रहा है? लो, अरे क्या दे रहा है? अरे बिल्कुल बिल्कुल, अरे उसने पटाखा दिया है। अरे बिल्कुल फोड़ेंगे अरे बिल्कुल फोड़ेंगे पटाखे, बिल्कुल। पटाखे नहीं, हम ढोल भी बजाएंगे। चलो अरे 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 नहीं, अंदर ले आओ इसको, अंदर ले आओ। ठीक है अंदर बिठा अरे ये तो अभी चलो अपन पहले इसको अंदर ले चले, ठीक है? ये तुम लोग खाओ, अभी सब खाएंगे। ये लो ये लो, ये लो, अरे ये लो। नहीं কামাখ্যা মন্দিরে মানুষকে বলি দেওয়া হয়, এখনো পর্যন্ত এই 2025 সালে দাঁড়িয়েও এত বড় অপরাধমূলক কাজ এই মন্দিরের মধ্যে এখনো পর্যন্ত কিন্তু চলছে। শুনুন সেই কামাখ্যা সাধকদের মুখে, সেই পাখণ্ডীদের মুখে শুনুন, তারা নিজে মুখে স্বীকার করছেন। कामाख्या में इंसानों की बलि दी जाती है? दी जाती है, लेकिन गुप्त रूप में दी जाती है। आज भी दी जाती है? आज भी दी जाती है। इंसानों की बलि से माँ कैसे खुश हो सकती है? जो परंपरा से चल रहा है वो हर किसी को निभाना होगा। এবার আপনারা একটু চিন্তা করুন, এই পাখণ্ডী যা বললেন যে ছাগল বলি মহিষ বলি তো অগণিত হয়, সে রক্তারক্তি ব্যাপার একটা এই মন্দিরে, এখানে সাধনা কি করে হয় জানি না। যাই হোক, মানুষকে বলি দেওয়া হচ্ছে গোপনে, গোপনে মানুষকে বলি দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে, গোপনে যে মানুষগুলোকে বলি দেওয়া হয়, এই মানুষগুলো পায় কোথায়? আমরা যদি এখন প্রশ্ন ওঠাই যে বিভিন্ন সময় যে স্কুল বাচ্চারা নিখোঁজ হয়ে যাচ্ছে, বিভিন্ন মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে, তো গোপনে কি তারা এই নিখোঁজের কাজে কি তারাই জড়িত রয়েছে? যে এই বাচ্চাগুলোকে পাচার করে নিয়ে গিয়ে এগুলোকেই কি বলি দিচ্ছে নাকি? এটা কোথায় পায়? মানুষগুলো কোথায় পায়? মানুষগুলো কি হাওয়া থেকে তৈরি করে? মানুষগুলো পায় কোথায়? এই প্রশ্নটা কেন করা হচ্ছে না? আর এই মন্দিরের এই ধরনের অপকর্মকে প্রতিবাদ কেন করা হচ্ছে না? আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখতে পেলেন যে একটা 6 বছরের একটা বাচ্চা, এই বাচ্চাটাকে নিয়ে উত্তরপ্রদেশে একটা মন্দিরে বলি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। এটা সম্ভবত মুসলমানের বাচ্চা মনে হয়। তো এখানে প্রত্যেককে বলে ভিডিওটা বেশি শেয়ার লাইক অবশ্যই করুন। প্রত্যেককে বলবো আপন আপন বাচ্চাগুলোকে খুবই তখিত রাখতে এবং প্রত্যেককে সতর্ক করব যে আপনারা প্রত্যেকেই নিজে নিজের বাচ্চাকে সতর্ক করে রাখবেন। কারণ উত্তরপ্রদেশে একটা বাচ্চা ছেলেকে নিয়ে মন্দিরে নিয়ে যাওয়া হয়েছিল তাকে বলি দেওয়ার জন্য। তাকে ছোট বাচ্চা, 6 বছরের একটা বাচ্চাকে বলি দেওয়ার জন্য মন্দিরে নিয়ে যাওয়া হয়েছিল। আর সেটা পুলিশ প্রশাসনের চোখে পড়ে যাওয়ার কারণে সেই বলিটা দিতে পারেনি। সেই বাচ্চাটা তার মায়ের কোলে ফিরিয়ে দিল এবং মহিলা একজন পুলিশ অফিসার এই দৃশ্য দেখে তিনি কাঁদতে লাগলেন। তাহলে দেখুন আজ দুনিয়াতে কি চলছে, যে মন্দিরে এখন মানুষ বলি দেওয়া হচ্ছে। আর চিন্তা করুন, 6 বছরের বাচ্চাকে বলি দেওয়ার জন্য ধরে নিয়ে যাচ্ছে যে মন্দিরে বলি দিতে হবে। আর চিন্তা করুন, আর এই সমস্ত যারা এই সমস্ত কাজগুলো করে, এই সমস্ত মানুষ বলি দেওয়া কাজগুলো করে, এরাই বলে যে মুসলমান ধর্ম খারাপ, মুসলমান ধর্ম সন্ত্রাসী ধর্ম। আপনারা কেউ বলতে পারবেন যে ইসলাম ধর্মে কোনো মসজিদে বা কোনো মাদ্রাসায় কোনো মানুষ বলি দেওয়া হয়, বা কোনো জালসা মাহফিলে বা কোনো গোরস্থানে মানুষ বলি দেওয়া হয়?
এই রকম ঘটনা আপনাদের কারো জানা থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখবেন যে মানুষ বলি দেওয়া মানে কোনো জায়গায় মুসলমান দিয়েছে কিনা, আপনারা প্রত্যেকে একটু কমেন্ট বক্সে লিখবেন। আজ দেখুন মানুষগুলোকে কেমনভাবে আজ বোকা বানাচ্ছে এক শ্রেণী কিছু মানুষ। এরা চাইছে শান্তশিষ্ট পরিবেশ, শান্তশিষ্ট সমাজকে উতালা করা, উত্তেজিত করা, মানুষের মধ্যে বিভাজন তৈরি করা, মানুষের মধ্যে দ্বন্দ্ব নিয়ে সবসময় থাকা এক শ্রেণী কিছু মানুষ এরা ষড়যন্ত্র করছে। তাই আজ আমরা তার জলজন্ত প্রমাণ দেখতে পেলাম যে 6 বছরের একটা বাচ্চা তাকে বলি দেবে। চিন্তা করুন কি অবস্থা। আমরা আরও দেখলাম, ভিডিও আপলোড দিয়েছে, আপনারা দেখেছেন, কামাখ্যা মন্দির উত্তরপ্রদেশ ওইদিকে মনে হয় ওই মন্দিরটা রয়েছে। কামাখ্যা মন্দির এখন পর্যন্ত মানুষকে বলি দেওয়া হয়। এখন পর্যন্ত ওখানকার যে পুরোহিত সে নিজে মুখে বলছে যে এখনো মানে মানুষ বলি দেওয়া হয়। তাহলে মানুষ বলি দিলে আজ চিন্তা করুন, মানুষ বলি দেওয়া এটা বা কেমন ধর্ম? আর কেমন ধর্ম হতে পারে যে মানুষকে বলি দিচ্ছে আর মানে দেখাচ্ছে আমাদের ধর্ম খুবই ভালো, আমাদের ধর্ম খুবই ভালো শিক্ষা দেয়, আমাদের ধর্মের মধ্যে কোনো হিংসা নেই, আমাদের ধর্মের মধ্যে কোনো মানে কি জিহাদি কথা নেই। এক শ্রেণী RSS বিজেপির নেতা কর্মীরা বলছে যে আমাদেরকে শিক্ষা দিয়েছে আমাদের ধর্ম ভালো। তবে তাদেরকে বলতে চাই যারা ওই সমস্ত হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব বাঁধাতে চায়, যারা সব সময় হিন্দু মুসলমান করে রাজনীতি করতে চায়, তাদের উদ্দেশ্যে বলবো, আজ গদি মিডিয়াগুলোকে বলবো, আজ 6 বছরের বাচ্চাকে বলি দেওয়া ঘটনাটা আজ কেন গদি মিডিয়ায় চারিদিকে ছড়ালো না? এটা কেমন ধর্ম হতে পারে? এ ধর্ম কেমন? এই যে হিংস্রর মতো যে মানে কি আমরা শুনেছি যে আমাদের ধর্মে যেমন আছে আমরা মানে কি পশু কুরবানি দিই আল্লাহ পাকের হুকুম, কিন্তু এইরকম মানুষ বলি দেওয়া হুকুম তো নেই। কিন্তু আজ বড় আফসোস, বড় মানে কি বড় দুঃখ নিয়ে আমি বলছি যে আজ কামাখ্যা মন্দিরে এখন পর্যন্ত মানুষ বলি দেওয়া হয়। আমার মনে হয় যে এরা মানুষ কোথায় পায়? এরা কি মানুষকে তৈরি করে না? মানুষ মানে কি কোথায় পায় এত? যে সমস্ত মানুষগুলো কিডন্যাপ হয়ে যায়, যেসব মানুষগুলোকে মানে হারিয়ে যায়, খুঁজে পাওয়া যায় না, সেই মানুষগুলো নিয়ে যায় না তো? কিছু দালাল বিক্রি করে দেয় না তো? এইগুলো অবশ্যই তদন্ত করা উচিত। এবং এই কাজগুলো কেন হবে? ধর্মের মতো কাজ হবে, কিন্তু সেখানে মানুষ বলি দেওয়া কেন হবে? এগুলো কেমন ধর্ম আর কেমন নিয়ম এই কাজগুলো? আপনারা একটু চিন্তা করুন। আজ ধর্ম নিয়ে আজ কিছু কুসংস্কার তৈরি করছে, ধর্ম নিয়ে কিছু ভুল মানে মেসেজ দেওয়া হচ্ছে। আজ মানুষকে বলি দেওয়া, পশু বলি দেওয়া, এটা মানে কি হতে পারে, কিন্তু মানুষ বলি দেওয়া এটা কখনোই মানা সম্ভব নয়। এটা কখনো মানা সম্ভব নয়। মানুষের জান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন, মানুষকে আল্লাহ পাক বানিয়েছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই প্রত্যেক মানুষের সময় বেঁধে দিয়েছে, কে কতদিন থাকবে না থাকবে, প্রত্যেকের জান কবজ করা আল্লাহ পাক নিজে করবেন। কিন্তু মানুষকে হত্যা করা, মানুষকে বলি দেওয়া আল্লাহ পাক কখনো বলেনি। এবং মানে কি যে যারা বলছে যে মানুষ বলি দিতে হবে, তাদের কোনো ধর্মগ্রন্থে এই কথাগুলো মানে কি আছে বলে আমার মনে হয় না। যদি থাকে তাহলে এইগুলো মানে কি ব্যান করা উচিত। কারণ যে কিতাবের মধ্যে মানুষ বলি দেওয়া করা থাকবে ওই সমস্ত কিতাবগুলোকে ব্যান করা উচিত। কারণ একটা মানুষের জানকে নিয়ে এই রকম করে ছেলে খেলামো একদমই করা উচিত নয়, একদমই উচিত নয়। কারণ একটা মানুষ যখন একটা বাপ মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে, মা যখন একটা বাচ্চাকে যখন জন্ম দেয়, ওই বাচ্চাটাকে মানুষ করতে
অনেক পরিশ্রম লাগে, অনেক টাকা পয়সা খরচ হয়। ওই বাচ্চাটাকে যদি কেউ কিডন্যাপ করে ওই রকম করে যদি বলি দেয়, তাহলে ওই মা বাপের অন্তরে কেমন দুঃখ আসবে, কেমন মানে দুঃখ আসবে, সেই অভিশাপ কিন্তু লেগে যাবে। আর ওই অভিশাপ যদি লেগে যায়, সে কোনোদিন ভালো স্বর্গ পাবে না, কোনোদিন সে জান্নাতও পাবে না। এই জন্য কোনো ধর্ম কিতাবে এই কাজগুলো একদমই পছন্দ করে না। ইসলাম ধর্মে মানুষ হত্যা করা মহাপাপ, তার ঠিকানা জাহান্নাম। এই জন্য প্রত্যেক ধর্মে আমরা চাই, প্রত্যেক ধর্মের মধ্যে লেখা আছে যে মানুষ হত্যা করা একদম মানে পাপ এবং চলবে না। কিন্তু আজ যারা এই বলির কাজগুলো করছেন, আমি তাদেরকে অনুরোধ করব এই কাজগুলো একদমই করবেন না। এই কাজগুলো একদমই উচিত নয়, এগুলো উচিত নয়। এগুলো মানে একদমই পুলিশ প্রশাসনের এগুলো দেখা দরকার। কারণ এইরকম করে যদি মানুষ যদি বলি দেয়, তাহলে সে ধর্মরা কি মূল্য থাকলো, সে ধর্মের কি মূল্য থাকবে? তা আমি বলবো এই কাজগুলো একবারে উচিত নয়। প্রত্যেক ধর্মের মানুষকে বলবো যে বিশেষ করে যে বাচ্চাগুলোকে একটু তৌকিদ রাখা, এবং মানে কি প্রত্যেকের মানে কি একটু সজাগ থাকার দরকার আছে। কারণ বর্তমানে যে অবস্থা, এখন যা অবস্থা চলছে, এই অবস্থা খুবই ভয়ঙ্কর, আরও ভয়ঙ্কর দিন আসছে। তাই আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে যে এই সমস্ত বলি দেওয়া কাজগুলো যেন না হয়। কারণ ধর্ম হবে, ধর্মের মতো কাজ হবে। ধর্ম যেটা শিক্ষা দিয়েছে, যেটা কিতাবের মধ্যে রয়েছে, সেই অনুযায়ী আমাদের চলতে হবে। তাই এখানে ধর্ম নিয়ে মানে কি কোনো খারাপ বাজে মন্তব্য, বা ধর্ম নিয়ে কোনো কুরুচিত মন্তব্য, ধর্ম নিয়ে কোনো রাজনীতি নিয়ে মানে কি যে ফায়দা লোটানোর কোনো কিছু, এইগুলো আমাদের একদমই করতে দেওয়া যাবে না। তাই আমরা প্রত্যেকেই সজাগ থাকবো যে বাচ্চাগুলোকে একটু হেফাজত রাখার চেষ্টা করতে হবে, যেন এই রকম বলি দেওয়ার জন্য যে ঘটনাটা আমরা দেখলাম উত্তরপ্রদেশে, এই কাজগুলো, এই বলিতে মানে ঘটনাটা আমরা মানে ঘৃণা করি। কারণ এইগুলো একদমই উচিত নয় বলে আমরা প্রত্যেকে আশা রাখছি। তা এই কাজগুলো অন্যায়, এগুলো একদমই করা উচিত নয়।